নিউ ইয়ার্স ইভ লাঞ্চ থালিতে যে রেসিপিটি আমি এখন দেখাবো সেটি হচ্ছে কাশ্মীরি চিকেন। মৌরি আর দুধ হচ্ছে এই চিকেনের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এইভাবে বানানো চিকেনটা স্বাদে অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। কাশ্মীরি চিকেন বানানোর জন্য বন্ধুরা আমি এখানে 800 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের পিস কেটে নিয়েছি। এটাকে এবারে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এমনি যে সাধারণ লাল লঙ্কা গুঁড়ো ওটাই হলুদের সম পরিমাণ দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এতে অ্যাড করে দিলাম। এবার পুরো জিনিসটাকে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে এইভাবে ফেলে রাখবো। যতক্ষণ এটা ম্যারিনেশন থাকে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর একটা গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি, প্রায় 2 ইঞ্চি পরিমাণ আদাকে এরকম কুচি করে কেটে নিয়েছি, আর 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি দেখুন 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। কাশ্মীরি রান্না, যেহেতু কাশ্মীরি চিকেন বানাচ্ছি সে কারণে মৌরি অবশ্যই মাস্ট। মৌরির গন্ধ, ওরা মৌরি বেশি ইউজ করে কাশ্মীরিরা। আর দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 3টে ছোট ছোট এরকম দারচিনি, আর 7টা মতো লবঙ্গ, আর অল্প একটু জায়ফল এরকম গুঁড়ো করে নিয়েছি। এই সবগুলো মিলিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা, টাইমটা হয়ে গেছে ওভার। এবার আমি গ্যাসে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনের পিসগুলো। একদম ফুল ফ্লেমে দেবো যাতে চিকেন থেকে জল না বেরোয়। একটা দিক হালকা ব্রাউন হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম, একদিক হয়ে যাওয়াতে আমি উল্টে দিয়েছি। দেখুন সব পিসগুলো এরকম হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে 2 পিসই। এগুলোকে আমি তুলে নিচ্ছি ফার্স্টে। দেখুন বন্ধুরা মাংসগুলো তুলে নিয়েছি আমি। কড়াইয়ে যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এরকম ঘন কুচি করে কেটে রেখেছি পেঁয়াজটা ঢেলে দিলাম। বড় বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে ঘন কুচি করে নিয়েছি। আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব, লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে প্রথমে, এবার হালকা ব্রাউন রং আসতে লেগেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এই যে আদা, রসুন, টমেটো আর মৌরি আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম এই পেস্টটা। এতে গরম মশলাও আছে বলতে ভুলে গেছি, একসাথে এটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দেখুন বন্ধুরা মশলা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো হাফ চামচ গাওয়া ঘি, দেশি ঘি। এতে ঘিয়ের গন্ধটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধে ডুবে যেত, সে কারণে এই সময় আমি ঘিটা দেব। এতে আমি মিশিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, এটা ছোট হাফ টিস্পুনের সমান। 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য দিচ্ছি। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে এতে লাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন।
আবার একটু কষে নেবো 2 মিনিট 1 মিনিট মতো, কারণ দেখুন তেল ছাড়া ছাড়াই হয়ে আছে। মশলাটা দেখুন পুরোপুরি তেল ছাড়া হয়ে গেছে, কষা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি প্রায় 125 গ্রাম পরিমাণ টক দই। টক দইটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে লঙ্কা গুঁড়ো লাগানো আছে এতে, দিয়ে টক দইটা দিয়ে দিলাম, এতে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছি। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংস ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেই বুঝে গ্রেভি অনুযায়ী লবণটা অ্যাড করবেন। দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু দই দিয়েছি আর টমেটো আছে সেই কারণে সেই অনুযায়ী স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি অ্যাড করলাম। আমি পুরো জিনিসটাকে খুব ভালো করে ঘেঁটে দেবো, মিশিয়ে নেব। এটাকেও খুব ভালো করে আমি কষে নেবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে। এখন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন পুরো। এবার আমি এতে অ্যাড করে দেবো মাংসটা। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি, আমি এতে কোনো জল অ্যাড করব না, কাশ্মীরি চিকেনে কোনো জল অ্যাড হয় না। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই কাপের 1 কাপ মানে হচ্ছে 250 ml পরিমাণ দুধ আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে সিমে আছে আমি এটাকে রান্না করব প্রায় 20 মিনিট। আর একটু দুধ অ্যাড করতে হবে। এই দেখুন আর একটু অল্প পরিমাণ দুধ আমি এতে অ্যাড করে দিলাম, ব্যাস। কারণ একটু দুধটা ফুটে গ্রেভিটা ঘন হবে, তো সেই কারণে আর একটু পরিমাণ দুধ অ্যাড করলাম, যাতে একটু গ্রেভি আমি এটা থেকে যায়। 20 মিনিট মতো আমি এটাকে এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। হয়ে গেছে, এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি ঢাকা দিয়ে হতে দিলাম। আমার 15 মিনিট ফোটানো হয়ে গেছে, দেখুন ঘন গ্রেভি হয়ে গেছে, ওপরে তেল পুরো ভেসে এসেছে। এই যে একটু আমি গ্রেভি রেখে দেবো, আমি যেহেতু এটা মিক্সড ভেজ পোলাওয়ের সাথে সার্ভ করব সেই কারণে একটু গ্রেভি দরকার। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কসৌরি মেথিকে হাত দিয়ে এরকম ক্রাশ করে, আপনারা এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন। যেহেতু দুধ দই দিয়ে তৈরি রেসিপি সেই কারণে আমার এখানে কসৌরি মেথির গন্ধটা বেশি ভালো লাগে বলে আমি এখানে কসৌরি মেথি ইউজ করেছি। হয়ে গেছে আমার কাশ্মীরি চিকেন রেডি। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর গ্রেভি হয়েছে দেখুন বন্ধুরা। রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খুবই অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।